নরম কচি কচি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত রান্না করলে দারুণ লাগে খেতে। আরও তার সঙ্গে যদি থাকে এইরকম ধনেপাতার মুচমুচে পকোড়া, তাহলে কিন্তু দুপুরের ভাত খাওয়াটা একেবারে জমে যাবে। ধনেপাতার পকোড়াগুলো কতটা মুচমুচে, এই দেখুন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে প্রত্যেকটা। দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম কচি কচি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত, তার সঙ্গে থাকবে ধনেপাতার মুচমুচে পকোড়া। তো সঙ্গে থাকুন আপনারা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। সজনে ডাঁটা দিয়ে পোস্ত বানানোর জন্য আমি এখানে এই যে দেখুন, নরম একেবারে কচি সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটার সঙ্গে অল্প কিছু আলু দেব, আলুকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত বানাবো। আর দেখুন এই যে ধনেপাতা নিয়েছি, ধনেপাতার পকোড়া বানাবো। আজ কিন্তু এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। ডাঁটা পোস্ত বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। পুরো আলুটা আমি তুলে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আলুটা ভেজে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটার মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো। এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন, এমন করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে আবারও আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর সজনে ডাঁটাটা আগে থেকে ভাজা ছিল, তার জন্য আমি অল্প জল দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ওদিকে সজনে ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে ধনেপাতার পকোড়া বানানোর জন্য মেখে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচো, দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আপনারা ধনেপাতার পরিমাণ অনুযায়ী বেসন আর চালের গুঁড়োটা ব্যবহার করবেন। যতটা বেসন নেবেন তার অর্ধেক দেবেন চালের গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি শক্ত শক্ত করে একটু মেখে নিয়েছি। এখন এইটা থেকে সুন্দর একটা শেপ দিয়ে দেব।
এইভাবে একটু গোল করে নিলাম। এবার এই হাতে একটু নিয়ে নেব, চ্যাপটা করে দেব। আমি এই রকম শেপ দিয়ে দিলাম। আবারও বানিয়ে দেখাচ্ছি। এভাবে একটু গোল করে নেব, হাতে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন আবারও একটা বানিয়ে নিলাম, আবারও একটা বানিয়ে নিচ্ছি। আবারও একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি পকোড়ার শেপ দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে নিয়েছি, এখন চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি এখানে 25 গ্রাম পোস্ত বেটে নিয়েছি। এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে পোস্ত বাটাটা মিশিয়ে নেব। পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বেশি ফোটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বেটে রাখা পোস্তটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠুক, দিলে নামিয়ে নেব। কুচি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত রেডি একেবারে। আমি নামিয়ে নেব এখন। কুচি সজনে ডাঁটা এবং আলু দিয়ে পোস্তটা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই পোস্তের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি আপনাদের কাছে। এখন ধনে পাতার পকোড়াটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আমি সরষের তেলে ধনে পাতার পকোড়াগুলো করছি, আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নেব। পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। এইভাবে চেপে চেপে ভেজে নেব। এইভাবে চেপে চেপে ভেজে নেব। ধনে পাতার পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। ধনে পাতার পকোড়া আর সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে কচি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর সঙ্গে যদি থাকে এইরকম ধনে পাতার মুচমুচে পকোড়া, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একবারে জমে যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।